নিরামিষ দিনগুলোতে বন্ধুরা আজকে রেসিপি দেখে যদি একবার বানান তাহলে বাড়ির সবাই খুব পছন্দ করবে, হাত চেটে চেটে খাবে। তো চলুন চটপট রেসিপিটা শুরু করছি। দেখছেন আমি কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুন জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে এটার মধ্যে দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে নেব। এর মধ্যে 2 পিঞ্চ হিং দিয়ে দিলাম এখানে। নিরামিষ দিনগুলোতে বন্ধুরা আজকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, এটা তৈরি হয় খুব দারুণ খেতে লাগে। তো আজকের রেসিপিটা দেখার পর আপনারা বাড়িতে অতি অবশ্যই বানাবেন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এগুলো সব একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখানে আমি নেনুয়া কেটে রেখেছি, নেনুয়াটা সব এখানে দিয়ে দিলাম। এই সবজিটা খেতে খুব ভালো লাগে, ছোলার ডাল দিয়ে সবজিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন নিরামিষ দিনগুলোতে, যে সাধারণ কোনো একটা রেসিপি রান্না হয়েছে, খেতে দুর্দান্ত হয়, খুব সুন্দর টেস্ট হয়। আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখবেন। এখানে আমি স্পুনের থেকেও কম হলুদ দিয়ে দেবো, আর নুন 1/2 টেবিল স্পুনের থেকেও কম আমি এখানে দিয়ে দেবো। নুনটা এখানে এত তাড়াতাড়ি এই জন্য দিলাম, এই যে নেনুয়াটা এখানে দেওয়া হয়েছে কড়াইতে, এটা একটুখানি মানে গলাতে হবে, নুন দিয়ে একটু গলা গলা করতে হবে। তো সেই জন্য ছোলার ডালের সাথে যাতে ভালো করে এটা মিশে যায় সেই জন্য নুনটা এখানে দেওয়া হয়েছে। এখানে আঁচটা আমি লো ছিল, আমি একটুখানি আঁচটা বাড়িয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আমি 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 4 থেকে 5টা এখানে সিটি দিয়েছি। দেখুন ছোলার ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে, এরকম সেদ্ধটা হওয়া উচিত। এখানে দেখুন জল ছেড়ে গেছে, নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছেড়ে গেছে। তো এই ঘিরোটা এখন খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। এরই মধ্যে এখানে 1/2 চামচ আদা ক্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে আদা পেস্টও দিতে পারেন। তারই সাথে এখানে 2টো ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা এখানে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। রেসিপিটা বন্ধুরা ভাতের সাথেও খেতে পারেন বা গরম রুটির সাথে খুব ভালো লাগবে। আপনারা অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে একটুখানি ঢেকে নেব, কারণ এই যে সবজিটা আছে সবজিটা একটুখানি গলা গলা করতে হবে। তো আমি এখানে ঢেকে দিচ্ছি, 2 মিনিট পরে দেখছি, ফিরে আসছি, এবার দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা জলটা প্রায় শুকিয়ে এসছে। তখন এখানে আমি চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো বা যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম কম পরিমাণে কম করতে পারেন, বা কোনো একটা লঙ্কা এখানে স্কিপ করতে পারেন। আর 1 চামচের মতো ধনে গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। আরও একটু নাড়িয়ে নেব। আচ্ছা এখানে একটু আমি আঁচটা কম করে দিচ্ছি, 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। ঢেকে নিচ্ছি বন্ধুরা, খুব ভালোভাবে এই তরকারিটা রান্না হয়ে গেছে, সবজিটাও খুব ভালো নরম হয়ে গেছে, আর মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন কী সুন্দর হয়েছে। তো এরই মধ্যে এখন ছোলার ডালটাকে সেদ্ধ করেছিলাম, ছোলার ডালটা সব এখানে 1/2 চামচেরও একদম কম একটুখানি চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা এই জন্য দেওয়া হচ্ছে, ছোলার ডাল তো, ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর এমনিতে যে নেনুয়া যে সবজিটা আছে ওটাও একটু মিষ্টি হয়, তবুও একটুখানি দিয়ে দিলাম, কারণ 2 রকমের লঙ্কা ঝাল পড়েছে এখানে। এখানে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, এখানে 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুটে গেছে, নুন মিষ্টি সব দেখে নিয়েছি, একদম পুরো পারফেক্ট আর খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তো আমি এখানে ফ্লেমটা অফ করে দিলাম, এবার একটু প্লেটিং করছি। এই রেসিপিটা বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।
ততক্ষণে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।